তো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ। আমি সারাদিনটায় কি করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করতে করতে আমাদের ছোট একটা বাগান রয়েছে, সেখানে যাচ্ছি আমি। ব্লগটা তোমরা কন্টিনিউ করো প্লিজ। তারপর আমার টুকিটাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তারপরে আমার বোন যাবে এখন টিউশন, ওর জন্য রেডি হচ্ছে ও। তারপরে আমি সোজা চলে গেলাম চা করতে। আর চা করতে করতে, কারণ আমার বোনের পুরো সর্দি, ওটার জন্য জল গরম করার জন্য। আর আমি ওইদিকে চা বসিয়েছি। তারপরে সেটা করতে করতে আমার মা আমার বোনকে যেন হঠাৎ করে ডাকলো। আমার প্রায় চা বানানো হয়ে গেছে। তারপরে আমি সোজা চা নিয়ে, বোন তো তখন ভিডিও দেখতে দেখতে চাটা খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। খেতে খেতে আমি তখন সারাদিনটায় দোকানেই আছি, আর কিছু করার নেই, এটাই আমার প্রতিদিনের প্রায় কাজ। আমি দোকানে একাই রয়েছি। তারপরে আমি চাটা খেয়ে নিলাম। তারপরে আমার হলো দোকানের ছোট ছোট ফানি কাস্টমারগুলা এত যে হাসায়, তোমরাও কি বলবা। আর আমি তখন দোকানের বেকারি এসছিল, ও তারপরে বেকারি জিনিসগুলো নিয়ে নিয়েছি, এতগুলো জিনিস। তারপরে জল আনার ছিল, জলও এনে নিলাম। নিতে নিতে আবার আর একজন ফানি কাস্টমার চলে আসলো। সে তো খালি চারিদিকে খালি একটা জিনিসই দেখতে পায়, সেটা হলো কি মিষ্টি দই, মিষ্টি দই, মিষ্টি দই। মিষ্টি দই ছাড়াও কিছু মানে বোঝেই না। আর আর একজন তো ছিল শান্তশিষ্ট, ও তো একদম চুপচাপ করেছিল। ওকে কি বলা হচ্ছে, কিন্তু ওর কোনো উত্তর দেওয়ার কোনো কিছুই নাই। আর একজনও চলে এসেছে, ও তো হাই বলে দিল। তারপরে সেটা করতে করতে আমি সকালের ভাত খেয়ে নিলাম। আর কারা কারা আমাদের মতো কার্টুন দেখতে দেখতে ভাত খাও, একটু কমেন্টে বলবা। আর আমি তো সেরকম করতে করতে ভাতটাও খেয়ে নিলাম। খেয়ে নিতে নিতে আমার বোনও টিউশন থেকে চলে আসে। তখন ও আর আমি মিলে ফোনে ফানি ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে দোকানেই বসেছিলাম। বসতে বসতে আমি এখন স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে আমি একটা রুটি সস দিয়ে খেয়ে নিচ্ছি একাই একাই। আর তারপরেই স্নান করে এসেই আবার করেছে কি জমুরা মাখা, ওটাও আমি আস্তে ধীরে খেয়ে নিলাম। আর আমার ব্লগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে একটু কমেন্টে বলবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা সঠিক করার চেষ্টা করব। আর সন্ধ্যে সময়ে মা তো বাজার থেকে কিছু সবজি, তারপরে চিকেন আর সিঙ্গারা নিয়ে এসেছিল। আর সিঙ্গারা আর চা দিয়ে আমরা সেই মজা করে খেলাম। তারপরে সন্ধেবেলা আমি বসিয়ে দিয়েছি চা। আর আমাদের তো দুবেলা চা না খেলে হয়ই না।
আর তোমরাও বলবা যে আমাদের মতো কে কে সকাল বিকাল খাও চা। তারপরে চা করতে করতে আমার বোনও টিউশন থেকে চলে এসেছে। আবার টিউশন থেকে আসার সময় ফ্রিতে থার্মোকল নিয়ে এসেছে, ওর প্রজেক্ট আছে বলে। ওর বান্ধবী কোথা থেকে ফ্রিতে মানে আনছে, ওটাই ওকে দিয়েছে অর্ধেকটা। তারপরে আমার চা করা প্রায় কমপ্লিট। চাগুলা ছেঁকে তারপরে আমরা সবাই মিলে সিঙ্গারা দিয়ে সন্ধ্যার সময় ছোটরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিলাম। শীত না পড়তেই আমাদের এদিকে খেলা শুরু হয়ে গেছে। আর রান্না করার জন্য এতগুলো জিনিস, আর খাবো তো একটু, এত খাটনি যে করতে হয় কি জানি। আর আমি তখন চিকেন পরিবেশন করছিলাম ফ্রাইড রাইস দিয়ে। আর চিকেনটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে আমি আর মা একটু রান্না করতে করতে তো আর একজন ব্লগে চলে আসছে কিছু বকাবকি করার জন্য। আর আজকের বিকেলের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন ভুনা। আর চিকেন ভুনার রেসিপি আমি ইউটিউবে আপলোড করব। রাত্রের খাওয়া খেয়ে আমরা রাস্তায় বেরোইছি, কিন্তু রাস্তাটা একদম চারিদিকে ফাঁকা, কেউ নাই। আর আকাশের চাঁদটা এত বাইরে থেকে এসেই আমি ঘুমাতে চলে গেলাম। অবশ্যই কমেন্টে বলবে। ধন্যবাদ।